আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثات وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে দয়া আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দিনের গুরুত্বপূর্ণ কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছানোর জন্য হঠাৎ লাইভ উপস্থিত হয়েছি। জীবনের সব থেকে যে বাস্তবতা, যেটা আমাদের জীবনের প্রতিটি মানুষের জীবনের শেষ প্রান্তে এসে মুখোমুখি হয়, সেটা হচ্ছে মৃত্যু। যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তখন আমাদের মৃত্যু হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছেন যে প্রত্যেকটা নিঃশ্বাসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একাধিক আয়াতে ইরশাদ করেছেন যে প্রত্যেকটা নিঃশ্বাসকে, প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই পৃথিবীর জমিনে আমরা এসেছি কিছু দিনের জন্য, কিছুটা সময়ের জন্য, কিছু দিনের পরীক্ষার জন্য। এই জীবনের পরীক্ষায় আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ তাআলা একদিন আমাদেরকে আমাদের তাকদিরে যেটা নির্ধারণ করা আছে মৃত্যু, ঠিক সেই মুহূর্তে সেদিনে আমাদের মৃত্যু সংঘটিত হবে। পৃথিবীর আদি পিতা, পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামের পৃথিবীর আগমন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ পৃথিবীর জমিনে চিরস্থায়ী থাকতে পারেনি, থাকতে পারবে না। কোনো নবী রাসূল পৃথিবীতে এসে জানতো না সে কবে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবে। প্রত্যেকটা নবী পৃথিবীতে এসেছিল কিছুদিনের জন্য আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ তাআলার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য, এক আল্লাহর তাওহীদের দাওয়াত, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়ার জন্য। তার যে কাউম, যে জাতি ছিল, সে জাতিদেরকে এক আল্লাহর ইবাদত করার ফরমান জারি করার জন্য, প্রকাশ করার জন্য, মানুষকে শিরকে কুফরি থেকে বাঁচানোর জন্য, এবং তারা একটা নির্দিষ্ট সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করে এই পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছেন। হয়তো তাদের হায়াতটা ছিল অনেকই লম্বা, কেউ শত বছর, হাজার বছরও বেঁচে গিয়েছেন। কিন্তু আমাদের শেষ নবীর উম্মত, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার 63 বছরের জিন্দেগি জীবন, ক্ষুদ্র জীবন হায়াত আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তিনি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করে 63 বছর বয়সে
পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছেন। কালের পরিবর্তনে ঠিক তেমনই যুগের পর যুগ মানুষ পৃথিবীতে এসেছে। 100 বছরের ভিতরে সেই মানুষগুলো, নতুন মানুষ এসেছে, সেই পুরাতন মানুষগুলো পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছে। মানুষ জানে সে মৃত্যুস্বাদ গ্রহণ করে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবে, কিন্তু মানুষ চিন্তা করে না তার মৃত্যুটা কতটা সময় অপেক্ষমান, তার জীবনের সময়টা শেষ হবে কখন, তার কতটা সময় জীবনে তার জীবন অবশিষ্ট আছে, সে কতদিন পৃথিবীর জমিনে রাজত্ব করবে, পৃথিবীর জমিনে কতদিন আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পাবে, তার যে সম্পদ রয়েছে, বিলাসিতা জীবন, সে কতদিন ভোগ করতে পারবে কেউ জানে না। একজন ব্যক্তি যখন বৃদ্ধ বার্ধক্য জীবনে পৌঁছায় তখনও বাঁচতে চায়। জীবনের শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ বাঁচার সংগ্রাম করে যায়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ সম্পদের মায়া করে যায়। যতক্ষণ পর্যন্ত তার বিবেক জ্ঞান বুদ্ধি থাকে ততক্ষণ পর্যন্ত সে সম্পদ, দুনিয়ার ধন সম্পদ, লালসার মাঝে সে আসক্ত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন মরণ সৃষ্টি করেছেন, আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র আমাদের পরীক্ষা করার জন্য কে আমাদের মধ্যে কর্মে উত্তম, ভালো কাজে উত্তম। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাদের যে নিয়ামত দিয়েছেন, স্ত্রী, সন্তান, ধন সম্পদ, সবকিছুই আমাদের জন্য শুধুই পরীক্ষা মাত্র। আজ আমরা পৃথিবীর জমিনের নানান কিছু পাওয়ার জন্য, পদ পদবি, পদোন্নতি, চাকুরি পাওয়ার জন্য কিন্তু আমরা অনেকে অনেক পরীক্ষা অংশগ্রহণ করছি। নিজেকে অ্যাডমিশন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় চান্স পাওয়ার জন্য, মেডিকেল, ভার্সিটি, বুয়েট ইত্যাদি নানান জায়গায় তার মেধার যাচাই করার জন্য। সে পড়াশোনার জীবনে কতটা মেধাবী, কতটা সে দক্ষতা আছে, সেটা প্রমাণ সে অ্যাডমিশনের মাধ্যমে সে কোনো জায়গায় সে চয়েস করছে, সেখানে সে যোগ্যতার সহিত সেখানে সে চান্স পাচ্ছে। আর অজস্র মানুষ আছে যারা অযোগ্য, অকৃতকার্য হচ্ছে। আমরা যেমন চাকরিতে যখন শত হাজার হাজার মানুষের মাঝে থেকে আমরাও কিন্তু নানান পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে আমাদের চাকরি হয়েছিল। ঠিক চাকরির পরে একটা মুহূর্তে পদোন্নতি পরীক্ষা, যারা ডিপার্টমেন্টে থেকে পদোন্নতি পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন, তারাও দেখা যাচ্ছে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া হচ্ছে। তারপরে পরীক্ষায় যখন সে ভালো রেজাল্ট করছে বা উত্তীর্ণ হচ্ছে, পরবর্তীতে তার তাকদীর হিসেবে তখন তার কারো পদোন্নতি হচ্ছে, কারো হচ্ছে না। কেউ বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হচ্ছে, বড় কর্মকর্তা হচ্ছে ইত্যাদি নানানভাবে। কেউ মেডিকেলে চান্স পেয়েছে, পড়াশোনা করছে, এমবিবিএস ডাক্তার হচ্ছে ইত্যাদি। দুনিয়াবি পরীক্ষায় মানুষ দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, দুনিয়ার আরাম আয়েশ, পদ পদবি, মর্যাদা পাওয়ার জন্য মানুষ দুনিয়ার পরীক্ষা দিচ্ছে। ঠিক মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন সকল কর্মের মাঝে যেন আমরা ভালো কাজ, ভালো নিয়ত, ইবাদতের মাঝে জীবনটা অতিবাহিত করতে পারি। এই দুনিয়ার সকল কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন পরীক্ষার জন্য। কেউ বেকারত্বের মাঝে থেকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, কাউকে দারিদ্রতা, গরিব, অসহায় জীবনের মাঝে রেখে পরীক্ষা করছেন, কাউকে ধন সম্পদ, মর্যাদা, অনেক কিছু দিয়ে। সে সন্তান চেয়েছিল, পুত্র সন্তান চেয়েছিল, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, তাকে খুশি করেছেন। সে ভাতের কষ্ট করেছিল, তাকে ধন সম্পদ দিয়েছেন। গরিব ঘরের সন্তান, এখন সে অনেক সম্পদের মালিক, অনেক পদে বড় অফিসার হয়েছেন ইত্যাদি। নানান কিছুর ভাবে আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়ার জমিনে পরীক্ষা করছেন, এবং একটি নির্দিষ্ট সময়ে তার হায়াত যখন ফুরিয়ে যাবে, সে মৃত্যু স্বাদ গ্রহণ করে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তারই কাছে একদিন আমাদের প্রত্যাবর্তন করতে হবে। মানুষের জীবন, আমরা দুনিয়ার জীবন নিয়ে ভাবি যে আমাদের দুনিয়ার জীবনটাই হয়তো সব থেকে বড় দামি। এই জীবনটা আমাদের জন্য কষ্টের জীবন। এটা ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছেন পার্থিব ধোঁকাবাজির জায়গা। এই পৃথিবীর জীবন ছেড়ে আমরা প্রত্যেকটা মানুষই চলে যাবো, আমরা সকলেই জানি, কোনো সন্দেহ নেই, কোনো কিন্তু নেই, কোনো দ্বিমত নেই। কিন্তু কখন, কোথায়, কোন অবস্থানে, কবে আমরা পৃথিবীর জমিন ছেড়ে কিভাবে মারা যাব,
সেটা আমরা কেউই জানি না। দৈনিক কত মানুষ পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে, আর কত মানুষ পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আগমন ঘটেছে, হয়তো আমরা জানি না। জন্ম নিলেই জন্মিলেই মরিতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু মৃত্যুর পরে জীবনটাই যে আমি মরে গেলে যে বেঁচে গেলাম, এমনটা কিন্তু নয়। পৃথিবীর জমিনের মানুষের কাছে একজন মানুষ মৃত, কিন্তু কবর জীবনে সেই মানুষটা কিন্তু জীবিত, কারণ সেই মানুষটার রূহ জীবিত। আমরা হয়তো এটা সকলে জানি, হয়তো অনুভব করি না যে পৃথিবীর জীবনে আমরা একদিন মৃত্যুর স্বাদ, যেমন আপনারা দেখেছেন, হয়তো আপনারা বাস্তবতা দেখেছেন যে একজন ব্যক্তি মারা গেলে কত মানুষ আনন্দিত হয়, ঘৃণা পোষণ করে, নিন্দা করে। এমনকি একটা জন্তু জানোয়ার মারা গেলে যতটুকু ব্যথা অনুভব করে, এমন কিছু মানুষ আছে জমিনে যারা মারা যাওয়ার পরে তার প্রতি কিন্তু বিন্দুমাত্র ভালোবাসা প্রকাশ করে না। মানুষ অভিশাপ দিচ্ছে, লাঞ্ছিত করছে, আনন্দে আলহামদুলিল্লাহ বলছে। আবার এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ এই জমিন ছেড়ে চলে গিয়েছে যাদের জন্য মানুষ রক্তের সম্পর্ক নেই, কিন্তু কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে, তার জন্য চোখের পানি ফেলেছে, তার জানাজায় ছুটে এসে। তার এক উদাহরণ হচ্ছে হাদি। তার উদাহরণ হচ্ছে হাদি, যে তার মৃত্যুর পরে এত মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে যেটা কল্পনারও বাহিরে। একজন মানুষকে কতটা ভালোবাসলে যে মানুষ এই নজিরবিহীন ঘটনা মানুষ আসলে দেখতে পারে, এটাই তার বাস্তবতা। হয়তো এটা চিরকাল থাকবে না, একটা সময় শোক কেটে যাবে, মানুষ তাকে ভুলে যাবে একটু একটু করে, কিন্তু তবুও মানুষ ভুলবে না, কারণ তার ভালো কাজগুলো মানুষের মাঝে থাকবে। আর যার যে মন্দ কাজগুলো আছে সেটাও কিন্তু মানুষের কাছে মানুষ ক্যারি করবে। একটা মানুষ যেহেতু সে কখনো ফেরেশতা না, তার ভিতরে ভুল ত্রুটি থাকবে, ভালো গুণ। প্রত্যেকটা মানুষের মাঝে ভালো মন্দ উভয় গুণটা থাকে। একটা মানুষ যদি পরিপূর্ণ হতো, তা ফেরেশতাদের কাতারে চলে যেত, সে ফেরেশতা হয়ে যেত। তো মানুষ কখনো ফেরেশতা হবে না, মানুষ হচ্ছে মানুষ। সে গুনাহে লিপ্ত হবে, পাপে লিপ্ত হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, অনুশোচনা বোধ তার ভিতরে আসবে, সে ইস্তেগফার করবে। তা প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ দেখেন। যে হাদিস, সে কিন্তু এমপি, কত স্বপ্ন নিয়ে সে কিন্তু চিন্তাও করে না, কল্পনা তার ভিতরে আসেনি সে মারা যাবে, পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবে। বেঁচে থাকার ইচ্ছা, স্বপ্ন প্রত্যেকটা মানুষের মাঝে থাকে, স্বপ্ন থাকে, ভবিষ্যতের চিন্তা থাকে, পরিকল্পনা থাকে, কিন্তু মৃত্যু যখন তার তাকদিরে লেখা আছে কিভাবে তার মৃত্যু হবে, কখন তার মৃত্যু হবে, সেটা তার বাস্তবতা। তার মানুষ, পৃথিবীর মানুষ দেখে তোমরা মানুষ শিক্ষা নাও, অপরের মৃত্যু দেখে শিক্ষা অর্জন করো। আমরা কবরে যে কি বলি, যে তোমাদের মতো তোমাদের স্থানে আমরাও আসছি, এখানে আমাদেরও আসতে হবে। মানুষের মৃত্যু দেখে হয়তো শুধু চিন্তা করি যে সে মারা গিয়েছে, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদেরও একদিন তার মতো হয়তো নানান অসিলা, নানান মাধ্যমে মালাকুল মৌত জান কবজ করবে। জ্বর হয়ে মারা গিয়েছে, দোষ কিন্তু জ্বরের। ডেঙ্গু হয়ে মারা গিয়েছে, দোষ কিন্তু ডেঙ্গুর। অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, দোষ কিন্তু অ্যাক্সিডেন্ট। হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, দোষ হার্ট অ্যাটাকে। ক্যান্সার হয়ে মারা গিয়েছে, পানিতে পড়ে মারা গিয়েছে, আগুনে পুড়ে মারা গিয়েছে, ইত্যাদি নানানভাবে মানুষ বিভিন্ন রকমভাবে মারা যাচ্ছে। কিন্তু কেউ কি মালাকুল মৌত, মৃত্যুর ফেরেশতাকে দোষ দিচ্ছে না, এটাই তার দায়ী মুক্ত। কিন্তু মানুষ, পৃথিবীর মানুষ তাকে কোনো কিছুর জন্য দায়ী করবে না। কিন্তু আল্লাহ তাআলার হুকুমেই তার জান কবজ করা হচ্ছে। একটা পদ্ধতিতে, একটা অসিলা, তার মৃত্যুর সাথে গ্রহণ করে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে। আর মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষকেই ভোগ করতে হবে, কমে অথবা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কষ্ট অনুভব করেছেন, যে মৃত্যু জান কবজে যে কি কতটা কষ্ট, মৃত্যু যে কতটা যন্ত্রণা, আমার উম্মতের কি অবস্থা। আসলে এটা কি কখনো চিন্তা করি না যে আমাদের জীবনের একটা পর্যায়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কে কোটিপতি, কে শিল্পপতি, কে বিলিয়ার, কে মন্ত্রী মিনিস্টার, কে ফকির, মৃত্যুর কাছে সবাই দুর্বল। আর ঠিকানা হচ্ছে ৩.৫ হাত কবর। এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকা অবস্থায় কত ক্ষমতা, কত দাপট,
কত অহংকার নিয়ে জীবনটা অতিবাহিত করেছে। যদি অতীতে যাই, ফিরাউন, নমরুদ, কারণ তারা সম্পদের, নানান ধরনের সম্পদের তারা দুনিয়াতে অহংকার, দাম্ভিকতা, এমনকি নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে ফিরাউন। নাউজুবিল্লাহ। তো যুগের পরিবর্তনে ঠিক তাদের মতো এখনো কিন্তু সে ফিরাউন, নমরুদ, তাদের মতো মানুষও কিন্তু জমিনে আছে। ঠিক তাদের মতো চিন্তা, আবেগ, মানে তাদের মতো দাম্ভিকতা, ক্ষমতার দাপট, জুলুম, অত্যাচার তারা মানুষ জমিনে করে যাচ্ছে। টাকার ক্ষমতা, দুনিয়ার আল্লাহকে ভুলে দুনিয়ার মানুষের পিছনে ছুটছে, দুনিয়ার ক্ষমতা অর্জনের চিন্তা করছে, টাকার নিশায় সে আসক্ত হয়ে গিয়েছে। কোটি কোটি টাকার মাঝে থেকেও তার মনে হচ্ছে তার কিছুই নেই, তার মৃত্যুর চিন্তা নেই, সে মৃত্যুর অনুভব, স্মরণ তার মাঝে নেই। কবর জীবনটা কেমন হবে সে চিন্তাও করে না। তার শুধু চিন্তা দুনিয়াতে কিভাবে সম্পদের মালিক হব। ইলন মার্কসের মতো $700 বিলিয়ন, চিন্তা করা যায়। 700,000, হ্যাঁ, এত সম্পদের মালিক থেকেও দেখবেন ইলন মার্কসের কাছে মনে হচ্ছে আমার আরো সম্পদ প্রয়োজন। ওই মুকেশ আম্বানি ভারতে, তার কাছেও মনে হচ্ছে আমার আরো সম্পদের প্রয়োজন, আমার সম্পদ কমই আছে। তো পৃথিবীর যে ধনী মানুষগুলো আছে তারা সম্পদের নেশায় আসক্ত। ঠিক অনেক মানুষ আছে পৃথিবীতে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রেখেছেন, ভালো আছেন, অভাব অনটন নেই, দুবেলা তিনবেলা ভালো যা মন চায় খেতে পারছেন, ভালো থাকার জায়গা, তবুও তার মন ভরছে না। কত মানুষ কষ্টের মাঝে জীবনটা অতিবাহিত করছে, কত কষ্টের মাঝে জীবন অতিবাহিত করেও সে আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা ইবাদত করছে, আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শকে জীবনে আঁকড়ে ধরেছে। কিন্তু দেখেন যে কত মানুষ আল্লাহ তাআলা তাদেরকে জীবন দিয়েছেন, ধন সম্পদ, ইজ্জত, ঘরে সুন্দর স্ত্রী দিয়েছেন, যার চেহারা দেখতে ভালো না। কত পুরুষ মানুষ যার চেহারা কিন্তু সুন্দর না, কিন্তু ঘরের স্ত্রী কত সুন্দর। কারণ দুনিয়াতে ঘরে সুন্দরী নারী পেতে কিন্তু সুন্দর চেহারা লাগে না। এমনকি যার টাকা পয়সা আছে সে ইচ্ছা করে যেমন নারী তেমন নারী জীবনে পাচ্ছে। সে পিতামাতা, মেয়ের পিতামাতা তাকে টাকা দেখে বিয়ে দিচ্ছে। এই দুনিয়াতে সুন্দরী নারী পাওয়ার জন্য পুরুষের সুন্দর চেহারার প্রয়োজন হয় না। অনেক বাস্তবতা, যদি বাস্তবতা দেখেন, যেমন নারী হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, তার এত সুন্দর চেহারা, আর যে হাজবেন্ড পুরুষ, জাস্ট বোঝানোর জন্য কথাগুলো বলছি। কিন্তু জান্নাতে ফুড পেতে হলে অবশ্যই আপনাকে ইমানদার হতে হবে। আর প্রত্যেকটা জান্নাতি 60 হাত লম্বা হবে এবং তার চেহারা হবে কতটা সুন্দর, কল্পনারও বাহিরে। সেখানে কেউ খাটো হবে, কেউ বেঠে হবে, কেউ কালো হবে, এমনটা হবে না। সবাই যোগ্য পুরুষ হবে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করে আমাদের চলে যেতে হবে নতুন একটা জীবনের লক্ষ্যে। সে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। পৃথিবীটা আরামের জায়গা না প্রিয় ভাই, কিন্তু আমরা তো আরাম খুঁজি, চাকরি করব, জীবনে অনেক কিছু গুছাবো, অনেক কিছু স্বপ্ন দেখছি, হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে সম্পদের, কিন্তু সেই সম্পদটা যেন হালাল ভাবে হয়, হালাল উপার্জন করতে হবে, হালাল খাদ্য খেতে হবে। যতদিন জীবনে আছি একদিন তো চলে যাবো, আজকে রাতটাও শেষ হতে পারে, আজ এই রাতটা জীবনের শেষ রাত হতে পারে। কত গুনাহ করেছি, কত পাপ করেছি, কত মানুষের ঠকিয়েছি, হক নষ্ট করেছি, কত মানুষ টাকা পাবে, কত ঋণগ্রস্ত রয়েছি। কি হবে মৃত্যু হয়ে গেলে? একটু চিন্তা করা তো উচিত আমাদের। নামাজ পড়লাম 5 ওয়াক্ত, কিন্তু মানুষের হক নষ্ট করেছি। নামাজ পড়লাম 5 ওয়াক্ত, তাহাজ্জুদ পড়লাম প্রতি রাতে, কিন্তু মানুষের সাথে খারাপ আচরণ করি। মানুষের কাছে ঋণ রয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষ পাবে, দিচ্ছি না, ক্ষমতা দেখাচ্ছি। আবার মানব সেবার কাজ করছি, ভালো ভালো কাজ করছি, মানুষ ভালোবাসে, কিন্তু সালাতের কাছেও যাই না, সালাতকে প্রয়োজন মনে করি না, শুধু জুমার নামাজটাই পড়তে যাচ্ছি। আবার নামাজ পড়ছি কিন্তু শিরিকে লিপ্ত আছি। আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলাম, আল্লাহ ছাড়া সত্য ইলাহার মাবুদ নেই, বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তবুও মানুষ মাজারে যে শিরিক করছি, মানত করছি, নানান কুমিরের কাছে, ওই 60 গম্বুজ মসজিদে কুমির, ধলা পাহাড়, কালা পাহাড়, কুমিরের কাছে যে ইমানকে বিসর্জন দিয়ে আসছি। গাছের লতা পাতার কাছে যে, গাছের কাছে যে রশি বাঁধছি বাচ্চা কাচ্চা হওয়ার জন্য, নানান ধরনের দরবেশ বাবা, পীর বাবার কাছে যে মানত করে আসছি, মাথা নত করে আসছি। আজ সমাজটা কি অবস্থা হয়ে গিয়েছে যে আমরা কি করছি, কেমন মুসলমান। একমাত্র মৃত্যুর চিন্তা, মৃত্যুর স্মরণ মানুষকে পরিবর্তন করতে পারে। আমাদের জীবনটা এভাবে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ।
আপনি যদি মৃত্যু চিন্তা করেন, প্রত্যেকটা মুহূর্তে স্টেপটা আপনি সতর্কভাবে আপনি অবলম্বন করতে পারবেন, আপনি অতিক্রম করতে পারবেন যদি আপনি মৃত্যু চিন্তা গভীরভাবে করেন। কাউকে গালি দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন, যখন চিন্তা করবেন যে আমার জীবনের সময় তো বেশি দিন না, হায়াত কতদিন আমার জীবন আছে আমি তো জানি না, আজ কাউকে কষ্ট দিলাম, আঘাত করলাম, কাল যদি আমার মৃত্যু হয়ে যায় বা তার কাছে ক্ষমা চাওয়ার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তখন কি হবে? আজ আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে ফেলেছি, যে তবা না করা হয়, তখন যদি মৃত্যু শিরিক করা অবস্থায় মৃত্যু হয়ে যায় তখন কি হবে? যত সালাত, যত হজ, জাকাত, যত কি সব কিছু মূল্যহীন হয়ে যাবে যে শিরিক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করেন। কত মানুষ আছে আজ বিদাতের কথা বললে, শিরিকের কথা বললে রেগে যায়, গালিগালাজ করে, কত নোংরা কথা বলে, ছোট করে, কিন্তু তারা যে চিন্তা করে না যে তাদেরকে এত ভালোবাসি বলেই আজ মুসলিম ভাই হিসেবে তাদেরকে আহ্বান করে যাচ্ছি যে মৃত্যু আমাদেরকে সময় দিবে না, হয়তো অবহেলা করছি, জীবনের সময়টা তো বড়ই সীমিত জীবন, কখন যেন কার জীবন প্রদীপটা নিভে যায়। চিন্তা করে লেবাস কত সুন্দর আমাদের আজ, কিন্তু অহংকার বিদ্বেষ অন্তরের ভিতরে রয়ে গিয়েছে। চাকরি করে কেউ দেখা যায় পদ পদবি পেয়ে, আমাদের কত কর্মকর্তা, কত হিংসা অহংকার, দুনিয়াতে মনে হয় যে আল্লাহ হয়তো শুধু মুখে চিন্তা করে, কিন্তু কত অহংকার দাপট, একটা সালাম পুনঃ দিতে পারে না, দিতে চায় না। মানুষ কত ছোট চোখে দেখে, ছোট নজরে দেখে, নিজের দিকে তাকায় দেখে আমি তো অনেক দামি, আমার পদ পদবি, আমি একজন ওসি সাহেব, আমি থানার একজন ওসি, আমি একজন এসপি, আমি একজন ডিসি, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ইওনো টিওনো, হ্যাঁ আমি একজন মন্ত্রী, আমি একজন সচিব, হ্যাঁ আমি একজন বিলিনিয়ার, আমি একজন শিল্পপতি, কোটিপতি ইত্যাদি কত কিছু মনে করে। হ্যাঁ আমি একজন বড় কর্মকর্তা, তখন তার চলতে ফিরতে তার জীবনটা কত অহংকার মাঝে, অন্তরের মাঝে প্রবেশ করে সে জীবনটা অতিবাহিত করছে। কিন্তু চিন্তা হয় না যদি আমার মৃত্যু হয়ে গেলে কি হবে। আপনি নবী রাসূলদের জীবনটাকে একটু দেখেন, তারা পৃথিবীতে এসেছিল, তারা কি পৃথিবীতে বলেছিল আল্লাহ আমাকে তুমি সারা জীবন পৃথিবীতে রেখে দাও? না, তারাও জানতো তারাও চলে যাবে। কিন্তু তাদের জীবনে যে সময়টুকু আল্লাহ তাআলা দিয়েছেন, তারা সেই সময়টাকে কাজে লাগিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরা পৃথিবীর জমিনে যে সময়টুকু পেয়েছে, যখন তারা পয়গম্বর, তারা অনুভব করেছে, তখন তারা তাদের জীবনের সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। তারা মানুষকে, তাদের কাউম জাতিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় থেকে তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহকে চিনিয়েছেন। তোমাদেরকে খাওয়াচ্ছে, কে পড়াচ্ছে, কে ঘুম দিয়েছে, কেউ দিন দিয়েছে, কে রাত দিয়েছে, কে সূর্য উঠায়, কে চন্দ্র উঠায়, ওই আকাশের তারাগুলো দেখে তাকিয়ে দেখো কে উঠায়। এই যে বাতাসটা বয়ে যাচ্ছে কার নির্দেশে, এই যে বৃষ্টি হচ্ছে, এই যে ঝড় হচ্ছে কার নির্দেশে? নবী রাসূলরা পৃথিবীতে তারা তাদের ওই জাতিগুলো যারা চিনতো না, বুঝতো না, যারা মূর্তি পূজা নানান ভাবে, তারা নানান কুসংস্কার তারা বিশ্বাস করেছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা দেখেন, কত কষ্ট করেছেন। জীবনের 23টা বছর প্রিয় নবী কতটা কষ্ট করেছেন। মালাকুল মউত তার কাছে অনুমতি চেয়েছেন প্রবেশ করার জন্য। তিনি তো পারতেন যে তুমি চলে যাও না, আমার জান কবজ করো না, আমি পৃথিবীর জমিন ছেড়ে যেতে চাই না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝেছেন আল্লাহ তাআলা তাকে যে দায়িত্ব দিয়েছেন, যে আদেশ করেছেন, সে আদেশ বাস্তবায়ন করেছেন। যথেষ্ট তিনি দিনকে প্রচার করেছেন, দিনকে পরিপূর্ণ করেছেন। হে জাতি শুনে রাখো, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করা হলো। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ফিতনা হতে পারে পরবর্তীতে, যতটুকু প্রয়োজন জীবনের চেয়ে তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন হাসি মুখে, মৃত্যুকে গ্রহণ করেছেন। এটাই জীবনের বাস্তবতা। মৃত্যুর পরের জীবন, আখিরাতের জীবন আমরা ঈমান এনেছি, কিন্তু আখিরাতের জীবনের প্রতি, যেখানে কবর জীবন থেকে শুরু জীবনটা, যে মৃত মানুষ পৃথিবীর জমিনে মনে হচ্ছে মানুষটা পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছে, না, সে পৃথিবীর জমিনে আছে, কবর জীবনে আছে, আর একটা জীবন স্টেপ, আর একটা জীবনে সে অতিবাহিত, আর একটা জীবনে সে পা দিয়েছে। আমরা এই জীবনের পরে আর একটা জীবনে যাবো, এতটুকু চিন্তা আসি, একটু ভালো করে বুঝি যে এই জীবনের পর আমি আর একটা জীবনে যাবো, সেটা হচ্ছে কবর জীবন। সে কবর জীবনে আমাদেরকে প্রশ্ন করা হবে
সে প্রশ্ন, ওই যে পরীক্ষা, জীবনের পরীক্ষা, ওই যে দুনিয়া ছিল, কবর জীবনে সে পরীক্ষার প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। যদি আমার দুনিয়ার পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হতে পারি, দুনিয়ার জীবনের পরীক্ষায় যদি আমি সফল হতে পারি, সে সফলতা বলতে কি বোঝাই? বড় অফিসার হয়েছি, ভালো পোশাক পরছি, অনেক সম্পদের মালিক হয়েছি, গাড়ি বাড়ি কোটি কোটি টাকা হয়েছে, না না না, ওইটা না, ওইটা সফলতা না। আল্লাহ তাআলার কতটুকু আদেশ নির্দেশ মেনে চলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শকে জীবনে কতটা ভালোবেসেছি, তার নির্দেশ, তার আদেশ, তার পদ্ধতি সুন্নাহকে জীবনে কতটা আঁকড়ে ধরেছি, আল্লাহ তাআলা কোরআনের আদেশ বিধান কতটা মেনে চলেছি। এটাই হচ্ছে সেই পরীক্ষা, যে পরীক্ষা আপনি উত্তীর্ণ যখন হবেন, ওই কবর জীবনের পরীক্ষায় সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো ইনশাআল্লাহ। তখন এই কবর জীবনের ভিতরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ শোক, যে শোক পৃথিবীর কোনো ওই 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 কি বলে, ওই এলন মার্কসও কখনো কল্পনা করতে পারে নাই জীবনে। সেও টেনশন করে কিভাবে সম্পদ বাড়াবো, সে রাতে ঘুমাতে পারে না। কিন্তু কবর জীবনটা হবে তার একটা জান্নাতের জীবন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন যে আপনি আমি দূর থেকে ভাবছি যে মারা গিয়েছে, যদি সুন্দর একটা জীবন পৃথিবীতে অতিবাহিত করতে পারে মানুষ আমরা, তাহলে কবর জীবনটা হবে জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। কবর জীবনটা তো সে কবর না ভাই, সেটা একটা জান্নাতের ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের থেকে একটা সুরঙ্গ, এখানে সুঘ্রাণ আসবে, সে ঘুমাবে শান্তিতে। পৃথিবীর যে ঘুম, কখনো সে পৃথিবীতে কখনো শান্তিতে ঘুমাতে পারে। দুনিয়ার দুশ্চিন্তা, টেনশন, চিন্তা, মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা তাকে ধীরে ধীরে শেষ করেছে। কোনোটা রাত সে জীবনে কখনো পরিপূর্ণ ঘুমাতে পারেনি, কিন্তু সে কবর জীবনটা হবে চিরস্থায়ী সুখের জায়গা। কারণ ওইখান থেকে তার জান্নাতের দরজা শুরু, জান্নাতে পৌঁছানোর রাস্তা শুরু হয়ে গিয়েছে। এবং কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যে কবর জীবনে সফল হয়েছিল, তার হাসরের ময়দানটা সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সুসংবাদ দিবেন। আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমার জন্য জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান মানুষগুলো, যে আল্লাহ তাআলা সেদিন, আল্লাহ বলছে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে, সেদিন যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আমার দুনিয়াতে সফলতা বলে ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, ছেলে বিসিএস অফিসার হয়েছে, আমি কত খুশি বাবা হিসেবে, কত কত মানে নিজেকে মূল্যায়ন মনে হচ্ছে। কিন্তু সন্তান কি দিনের পথে আছে কিনা, সৎ জীবন কাটাতে পারবে কিনা, সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে কিনা, তাকে দিনের শিক্ষা অর্জন করানোর চেষ্টা করেছে কিনা, সে চিন্তা কখনো করে না। নিজেও কোরআনুল কারীম সম্পর্কে তার জ্ঞান নেই, জানে না। আবার তার সন্তান কতটুকু সৎভাবে জীবন যাপন করবে, তা সে শিক্ষা নেই। শুধু দুনিয়াবী শিক্ষা লাভ। আপনার তো মৃত্যু হবে একদিন পিতা হয়ে, তখন আপনার সন্তান আপনার জন্য কি উপকারে আসবে সেটা চিন্তা করতে হবে। আপনার নেক সন্তান ছাড়া আপনার এই পৃথিবীর জীবনে, ওই যে আমি মাঝে মাঝে অনেক ভিডিওতে শেয়ার করি, যে নেক সন্তানের দোয়া পীর সাহেবের থেকে, অলিয়া উলিয়ার থেকে দামি। হয়তো অনেকে কথাগুলো না বোঝার জন্য, দিনের জ্ঞান না থাকার জন্য আবেগ দিয়ে কথাগুলো বোঝে না, যে আপনার নেক সন্তান, তার দোয়া, বাবার জন্য সে দোয়া করবে, নেক স্ত্রী, সেটা সব থেকে বেশি দামি হবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে একটা ভালো একটা গাছ রোপণ করে যান, যাতে সে গাছে ভালো মানের ফল হয়। আজ আমাদের সমাজে আজ নানান অপরাধ চারপাশে ঘটছে, আমরা দেখছি, কিন্তু আমরা সেটাকে মোকাবেলা, মানে আমরা চাচ্ছি সেটা পরিবর্তন হোক। কিন্তু কিভাবে হবে? মানুষের মাঝে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, মানুষের মাঝে যদি প্রকৃত জ্ঞান, ইসলাম না থাকে, দিন না থাকে, তার দ্বারা অবশ্যই দুনিয়াতে হারাম কাজ, গুনহার কাজ লিপ্ত হবে। সে ভালো কাজ কিভাবে করবে? তার হালাল চিন্তা কিভাবে আসবে? যে আমরা নির্বাচন ট্রেনিং করছি, এই সরকার এত টাকা খরচ করছে আমাদের পিছনে, নির্বাচন যদি সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়, যেন কোনো আগে দুর্নীতি কোনো রকম কোনোভাবে যেন, এমন কেন্দ্রে যে এক কাপ চা যেন আমাদের পুলিশ সদস্য কারো কাছ থেকে না খাই। এই যে ট্রেনিং, হয়তো আপনাদের সিক্রেট কথা বলছি, যে এতভাবে আমাদের সিনিয়ররা বোঝাচ্ছে আমাদেরকে যে আগে যেটা হয়েছে, যেটা হয়ে গেছে সেটা বাদ, কিন্তু আগামী যাতে মানুষ যদি বুঝতে পারে, মানুষ যদি দেখতে পারে, মানুষ যদি অনুভব করতে পারে যে না, পুলিশকে যতই ভাবি না কেউ, তারা কষ্ট করেছে, মানুষ, দেশের মানুষ যদি সুন্দর একটা নির্বাচন উপহার পায়, এই লক্ষ্যে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ইমান আছে, তার দ্বারা অবশ্যই এটা সঠিক হবে। আর যার ভিতরে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, তার দ্বারা নেগেটিভ কিছু হতেই পারে, কিন্তু অবশ্যই তার চাকরি থাকবে না। আমরা চাই তার চাকরি থাকুক, থাকার প্রয়োজন নেই। যে দুনিয়ার হারামের চিন্তা করে, যে দুর্নীতিতে আসক্ত, যার জন্য পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্কিত হবে, প্রয়োজন নেই, ডিপার্টমেন্ট তার প্রয়োজন নেই। এটা হচ্ছে জীবনের বাস্তবতা, যে আপনি আপনার জন্য আপনি সমস্ত পুলিশ কলঙ্কিত করবেন না। চলে যান বাড়ি যে বাদাম বিক্রি করে খান, যদি আপনার বেতনের টাকায় যদি মন না ভরে, অন্য কাজ করে খান।
দরকার নেই ডিপার্টমেন্টে আপনাকে। আপনার জন্য পুলিশ ডিপার্টমেন্ট 2.5 লক্ষ 2,25,000 পুলিশ ছোট করেন, ঘুষ খেয়ে অবৈধ কাজ করে জুলুম করে অমানুষ থেকে আপনি চলে যান, এই ডিপার্টমেন্টে মানুষ হয়ে চাকরি করেন, নিজের দিকে সবার দিকে চিন্তা করেন। প্রত্যেকটা মানুষকে তার মৃত্যুর কথা চিন্তা করতে হবে, স্মরণ করতে হবে যে আমি কি নিয়ে যাচ্ছি পৃথিবী, কি নিয়ে যাব, কি কি আছে পৃথিবীতে পাওয়ার আমার। এতটুকু আমার বলে পৃথিবীতে কিছুই তো নেই। আমি যে বলি এটা আমার, ওইটা আমার, আসলে এই যে আমার বলতে বলতে যে এত ক্লান্ত আমরা আজ। চারপাশে দেখেন যে আমরা শুধু কতই ব্যস্ত, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, ঘরে স্ত্রী আমার, সবই আমার, কিছুই তো আমার নেই। 3.5 হাত মাটির কবরটাও আর একজনের হয়ে যায়, শরীরটা মিশে যায়, হাড় গোড় মাটি হয়ে যায়, কিছুই থাকে না। কিন্তু ওই যে আপনি জীবনে যে ভালো কাজগুলো করেছিলেন, আল্লাহর আদেশ নির্দেশ পালন করেছিলেন, আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহ তার ইবাদত করে গিয়েছিলেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেননি, শিরিক বিদাত মুক্ত আমল করেছিলেন, আপনাকে অবশ্য আল্লাহ তাআলা পরিপূর্ণ সম্মান দান করবেন মৃত্যুর পরবর্তী জীবনে ইনশাআল্লাহ। সেই জীবনের সুখটা কত দামি, যদি আমরা এটা চিন্তা করতাম। আজকে মানুষকে গুলি করতো, মানুষকে চাকুতে জবাই করতো, মানুষকে হত্যা করতো, কখনো মানুষ এই কবিরা গুনাহ, এই ধরনের নিকৃষ্ট কাজ কখনো মানুষ করতো না। আজ মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই, শুধু মানুষ দুনিয়ার চিন্তা, নেতার পিছনে ছুটছে, কি পাবে জীবনে, শুধু টাকার চিন্তা, টাকা, ক্ষমতা, পদবি, এটা চিন্তা। আরে ভাই, কতদিন ভোগ করবেন আপনি? কতদিন? জীবনের সময়টা তো পার হয়ে যাচ্ছে, কিছু দাড়িও দেখছি, চুলগুলো দেখছি পেকে যাচ্ছে। সময় তো আর বসে থাকে না আমাদের জীবনের জন্য, জীবনের সময়টা কমে যাচ্ছে প্রিয় ভাই। ওয়াজ মাহফিল শুনছেন, নানান ধরনের বড় বড় আলেমদের আলোচনা ছুটে যাচ্ছেন। বুঝতে হবে জীবনটাকে, জীবনটা আমাদের কি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন। এটাই হচ্ছে আমাদের জীবনের জন্য একটা পরীক্ষা। শুধু এসেছি যখন, বড়ই রিস্কে আমরা জীবনটা আমাদের, এসেছি যখন পৃথিবীতে, এই জীবনটা আমাদের জন্য বড়ই ক্ষতিকারক হয়ে যাবে যদি আল্লাহ তাআলা আদেশকে না মানি। কারণ মৃত্যু আমাদের হয়ে যাবে, হবেই হবে, এখানে কোনো সন্দেহ নেই। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আপনি আমার পিছনে লেগেছেন, আমি আপনার পিছনে লেগেছি, আপনাকে গালি দিচ্ছি, ছোট করছি, অপমান করছি, আমার সম্মান, আমার আমার যোগ্যতা দেখে, আমার দেখে আপনার হিংসা হচ্ছে, আমার দিনের কথা বলা দেখে আপনি সহ্য করতে পারছেন না, আপনি মাদ্রাসায় পড়েও, শিক্ষকতা করে, একজন আলেম হয়েও আপনি নিতে পারছেন না আমাকে। কি হবে এই মনের অনুভূতিগুলো, এই মনের নোংরা চিন্তাগুলো আপনাকে কি করবে? আপনাকে ধ্বংস করে দিবে। হয়তো আমি হয়তো মনে করছি যে আপনাকে তো আমি বোঝাচ্ছি না, আপনাকে হিংসা করছি, কিন্তু আল্লাহ তাআলা তো সবকিছুই জানেন, অবগত আছেন। এই জন্য প্রিয় ভাই, যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা আমার দিনী ভাই। ইসলাম যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, এখন পর্যন্ত সহি কথা, কোরআন হাদিসের কথা আপনাদেরকে প্রচার করেছি, যতটুকু সম্ভব দাওয়াত দিয়েছি দিনের। হয়তো একই কথা ঘুরে ফিরে আজ বলছি, নতুন কিছু বলার নেই। কোনো আলেমকে আজ দেখি না যে নতুন কোনো কথা বলে, সব একই কথা। আপনি কাকে বলবেন? সবার একই কথা, ঘুরে ফিরে একই কথা, বছরের পর বছর একই কথা বলছে। মানুষকে চেষ্টা করছি আমরা যারা দিনের আলোচনা করি, নানান বার্তা পৌঁছায় অনলাইন বা অফলাইনে, কি স্বার্থে পৌঁছায়, কি জন্য বলি এই কথাগুলো। আজ গান শোনাতে পারতাম, কমেডি, অপ্রয়োজনীয় নাটক, সিনেমা, প্রেম, ভালোবাসার গল্প শোনাতে পারতাম। কি হয় এগুলো শুনে? কি হবে? জাহান্নাম ছাড়া কিছুই জীবনে পাওয়ার থাকবে না। পথভ্রষ্ট মানুষের সাথে চললে, পথভ্রষ্ট হওয়া ছাড়া আর জীবনে কিছুই কিছুই পাওয়ার থাকবে না প্রিয় ভাই। দিনের মানুষের সাথে চলেন, দিনকে বোঝেন, কথাগুলোকে অনুভব করেন। যে কথাগুলো বলে গেলাম এত সময় ধরে, এই কথাগুলো আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারে, চিন্তাগুলো ঘুরে যেতে পারে। শুধু একটু অনুভব করতে হবে, কথাগুলোকে সস্তা মনে করবেন। এভাবে জীবনটা বড় ওয়াজ মাহফিল শুনবেন। আমি মাঝে এই আসসালাফ মাহাদি যেখানে যে নিজ খামার যে সালাফি মাদ্রাসায় গিয়েছিলাম, তো একটা ছেলে, একটা ভাইকে দেখলাম, তিনি আমার সই আকিদায় বললেন, কিন্তু বলতেছেন যে ভাই আমি প্রতি বছর আসি, কিন্তু এখন তার প্যান্টটা টাকনুর নিচে, নবীর সুন্নাহ আদর্শ নেই। তাকে আমি রিকোয়েস্ট করলাম, তাকে আমি নসিহত করলাম, নিজেকে পরিবর্তন করেন। প্রতি বছরে মাহফিলে আপনার জীবনে কোনো উপকার আসবে না, কিচ্ছু হবে না। আপনি কোনো আলেমকে ভালোবেসেছেন, আব্দুর রাজ্জাক মিউজি সাহেবকে ভালোবেসেছেন, তাকে গলায় করে ঝুলিয়ে রেখেছেন, ফেসবুকে প্রোফাইলে ছবি রেখেছেন,
যাই কিছু করেন না কেন, আপনি যদি সালাত থেকে দূরে সরে থাকেন, দিনকে না মানেন, তাহলে আপনার বিন্দু মাত্র কোনো উপকারে মৃত্যুর পরের জীবনে আসবে না। তখন কেউ আপনাকে আপনার জন্য সুপারিশ করবে না, কেউ আপনার পাশে থাকবে না। এটা জীবনে বাস্তবতা। যার যার কবরের চিন্তা, জীবনের চিন্তা করতে হবে, যে তার দিকে তাকালে কি হবে, আমার দিকে তাকালে আমার ইমান আমল সম্পর্কে চিন্তা করে কি লাভ, আমার দোষ ত্রুটি খুঁজে বের করে সমালোচনা করে কি লাভ? মৃত্যু আমারও হবে, আপনারও হবে। আমি যেটা করে যাচ্ছি, যেটা আমি অর্জন করেছি, তার ফল আমি মৃত্যুর পরে পাবো। আমারটা ছেড়ে দেন না আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা না আমার বিচার করবে। কিন্তু আপনার চিন্তাটা করেন বা আমি আমার চিন্তাটা করি। হয়তো আপনাকে সতর্ক সচেতন করার চেষ্টা করছি, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দোষারোপ করছি না। হয়তো আপনি অবিশ্বাসী, আপনার ভিতরে দিন নেই, আপনি মুসলমান শুধু নামেই, এই জন্য আপনি বিশ্বাস করতে পারছেন না, আপনি দিনকে বুঝতে পারছেন না, কথাগুলোকে আপনি সস্তা মনে করছেন। কিন্তু যারা জ্ঞানী, তারা বোঝে, তারা অনুভব করে কথাগুলো কতটা দামি, কতটা মূল্যবান, অমূল্য রত্ন এই কথাগুলো। যদি জীবন পরিবর্তনের জন্য একটা কথা আমি একটা মাহফিলে যে বলবো, একটা জুমার খুতবায় বলবো, এতটা হৃদয় বিদারক ভাবে কথাগুলো এই যে পরিবেশে বলছি, কখনো বলা সম্ভব হবে না। কারণ কিছুটা সময়, সীমিত সময় থাকে, অনেক বক্তা থাকে, তাকে সুযোগ দিতে হবে, মনের মতো করে আলোচনা করা যায়। তাই তো আমি লাইভে যে কথাগুলো যখন আলোচনা করি, সেটা মন থেকে কথাগুলো বলার চেষ্টা করি, যে কথাগুলোর জন্য জীবনটা পরিবর্তন করতে হবে। সফলতা তো জীবন পরিবর্তনের মাঝে। আমি জানি, বুঝি, কিন্তু মানি না। কি হবে জীবনটা? আমাদের প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয় ভাই। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর জন্য, আমাদের মৃত্যুর আগেই ইমান আমলের সহিত, নেক আমলের সহিত আমাদের মৃত্যুর আগেই পরিপূর্ণভাবে জীবনের শেষ মুহূর্ত কখন আসবে, কবে আসবে জানি না, ধরে নিতে হবে জীবনের সময়টা আজ রাতই হতে পারে শেষ। তবে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে মানুষের মনে আঘাত কষ্ট দিয়েছে তার কাছে ক্ষমা চাওয়া, স্ত্রীর সাথে সংসার করছি জীবনটা ভরে, কত আঘাত দিয়েছে তার কাছে ক্ষমা চাওয়া, পিতামাতা, ভাই বোন, কত রকম স্ত্রীর জন্য সম্পর্ক নষ্ট করেছি, আপন ভাইয়ের সাথে কথা বলি না জমি জমার জন্য, ধন সম্পদের জন্য, ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া, কত চাচাতো ভাই, ফুফাতো ভাই, আত্মীয় স্বজনের সাথে কথা বলি না জমি জমা টাকা পয়সার জন্য, বড় হয়ে গিয়েছি, সম্পদশালী হয়ে গিয়েছি, এই জন্য তাদের কাছে সাথে কথা বলা। ভাই রে, তোর সাথে কতদিন কথা হয় না, শয়তান ধরে মনের ভিতরে অহংকার প্রবেশ করেছে বলে, আর সম্পদের মালিক হয়েছে বলে তোদের ভুলে গিয়েছি। মানুষ শুধু ক্ষমা চাওয়া, এটাই দুনিয়ার জীবন প্রিয় ভাই। সদাচরণ, মানুষের কাছে রেখে যান উত্তম আচরণ, মানুষ আপনাকে মনে রাখবে, আপনার হাসির মাঝে মানুষ ভালোবাসা খুঁজে নেবে। আপনার কথাগুলো, আমি একদম চিরকাল আমি থাকবো না। এখন দেখবেন যে ওসমান হাদির অনেক কথা ফেসবুক এখন কিন্তু প্রচার, মৃত্যু বেঁচে থাকা অবস্থায় এতটা সম্মানিত ছিল না, এতটা প্রশংসিত ছিল না, মৃত্যুর পর যতটা প্রশংসিত সে হয়েছে। হয়তো এখনো আমাকে যারা অনেকে ঘৃণা করেন, অনেকে সমালোচনা করেন, অনেক কিছু নিয়ে ইগনোর করেন, অনেক কিছু অপমান করেন, ঘৃণা করেন, যা হোক করেন, হয়তো আমার মৃত্যুর পরেও আমার এই কথাগুলো নিয়ে তার মতো এত মানুষ আমাকে চিনবে না, বুঝবে না, জানবে না। কিন্তু আপনারা যারা দিনী ভাই অনলাইনে আমার সাথে পরিচিত ছিলেন, যারা সই আকিদা সালাফি মানহাজ আকিদার অনুসারী ছিলেন, যারা সালাফদের চিনেছেন, বুঝেছেন, তাদের আকিদাকে বুঝেছেন, তারা নিশ্চয়ই, যাদের মনে অহংকার নেই, তারা নিশ্চয়ই আমার কথা মনে রাখবে। এতটুকু আমার বিশ্বাস, যে আমি না থাকলেও আমার কথাগুলো, আলোচনাগুলো আপনার অবশ্যই এটা আপনাদের কাছে আমানত হিসেবে আল্লাহর কাছে, আল্লাহর জন্য পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এটা আমার বিশ্বাস, এটা আমি জানি যে আমি চলে যাব, আমি একদিন হয়তো চলে যাব। এটা বাস্তবতা, কিন্তু কবে যাব আমি জানি না। কিন্তু আমি রেখে যেতে চাই আল্লাহর বাণী, আল্লাহ রসুলের বাণীকে আপনাদের কাছে। হয়তো আপনিও আলেম, আপনি অনেক দামি আলেম, মুফতি, মৌলানা, শায়েক, অনেক কিছু আপনি, আপনার যেটা দায়িত্ব, আমারও সেটা দায়িত্ব। হয়তো আপনার মতো এত কিছু আমি জানি না, আপনার মতো এত আরবিতে খুতবা দিতে পারবো না, এত কিছু প্রকাশ করতে পারবো না। কিন্তু যতটুকু জানি, যতটুকু বুঝি, সহি বাণী, সত্য বাণী, যেখানে মানুষের কোনো দ্বিমত, যারা প্রকৃত জ্ঞানী তারা কখন দ্বিমত পোষণ করবে না, আর যারা অবিশ্বাসী, যারা বিদাতকে আঁকড়ে ধরেছে, শিরিকে লিপ্ত আছে, হয়তো তাদের কাছে আমি শত্রু হয়ে থাকবো, তাদের কাছে আমি ঘৃণিত হয়ে থাকবো। তবুও আমি চাই আল্লাহ তাআলা তাদের হৃদায়ত দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে হৃদায়তের সঠিক পথে অটুট রাখুন, আমরা যেন আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। যে যেখানে আছি, প্রবাসী জীবনে যারা আছেন ভাইরা আমার, প্রত্যেককে আল্লাহ তাআলা যেন ইমানের সহিত জীবন অতিবাহিত করা তৌফিক দান করেন। পেটের জন্য আমরা যে চাকরি করছি, যে কষ্ট, ব্যবসা বাণিজ্য, যে কাজই করেন না কেন, এটা যেন হালাল রিজিক যেন পেটের মাঝে প্রবেশ করে,
আল্লাহ যে জবানটা দিয়েছেন আমাদের, এই জবান থেকে যেন আমরা মানুষকে প্রশংসা করি, ভালোবাসা প্রকাশ করি, মানুষকে যেন সঠিক সৎ কাজের পরামর্শ দিই, অসৎ কাজ থেকে বিরত রাখি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে মৃত্যুর স্মরণটাকে আমাদের জন্য বৃদ্ধি করে দেন। আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে প্রবেশ করিয়ে দেন। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে প্রত্যেককে বোঝার, অনুভব করা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের খাঁটি একজন মুসলিম হওয়ার, সালাফদের আকীদা জীবনে গ্রহণ করে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।